আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আলোচনা করব 129 পৃষ্ঠার শুরু থেকে। লক্ষ্য করো, চিত্র 6.3-এ শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করা হয়েছে। আসলে কোনো বস্তুর অবস্থান জানতে হলে আরেকটি বস্তুর অবস্থানের সাপেক্ষে তা জানতে হয়। যেমন কোনো শিক্ষার্থীর অবস্থান কোথায় তা এখানে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করা হয়েছে। এখানে শিক্ষক হচ্ছেন মূল অবস্থানে, যার সাপেক্ষে অন্যান্য শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে। তাই শিক্ষকের অবস্থান হলো এখানে মূল বিন্দু। যদি তুমি তোমার সাপেক্ষে অন্যদের অবস্থান নির্ণয় করতে চাও তাহলে তোমার অবস্থান হবে মূলবিন্দু। তাহলে সমতলীয় জায়গায় বা সমতলীয় জ্যামিতিতে আমরা কোনো একটা বস্তুর অবস্থান যখন নির্ণয় করতে চাই তাহলে সেই বস্তুটাকে অন্য একটা বস্তুর সাপেক্ষেই অবস্থান নির্ণয় করতে হবে। এটাই হলো মূল কথা। মূল বিন্দুতে এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে, এখানে সমকোণে পরস্পরকে ছেদ করবে। মূল বিন্দুতে ভুজ শূন্য, কোটি শূন্য, অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 0,0। তো তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ যে এখানে এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, দুইটা অক্ষ পরস্পর যে বিন্দুতে মিলিত হলো সমকোণে, এটা হলো মূল বিন্দু, যার স্থানাঙ্ক হলো 0,0। এ কথা এখানে বলা হলো। এভাবে একটি মূলবিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করে গাণিতিক পদ্ধতিকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। ফরাসি দার্শনিক, গণিতবিদ এবং বিজ্ঞানী রেনে দেকার্তে এই স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন। তারই নাম অনুসারে জ্যামিতিতে এই শাখাটি কার্তেশীয় স্থানাঙ্ক নামেই পরিচিত। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি। তো এখন সমতলীয় জ্যামিতিতে কোনো একটা বস্তুর স্থানাঙ্ক আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হলো পোলার স্থানাঙ্ক। দুই প্রকার সমতলীয় জ্যামিতিতে। এক, কার্তেশীয় স্থানাঙ্ক, যেখানে ভুজ হলো এক্স, কোটি হলো ওয়াই। দুই, পোলার স্থানাঙ্ক, যেখানে আর কমা থিটা নিতে হবে। তো আমরা যদি এখানে দুইটা অক্ষ নেই, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এই দুইটা অক্ষ মূল বিন্দুতে ছেদ করবে, সেটা হলো 0,0 বিন্দুতে। এখন কথা হলো, কোনো একটা বিন্দুর অবস্থান যখন তুমি দেখাবে, ধরো এখানে পি একটা বিন্দু আমি দেখালাম, কার্তেশীয় স্থানাঙ্কে আমি দেখাবো এক্স কমা ওয়াই, যেখানে এক্স হলো ভুজ, ওয়াই হলো কোটি। তো পোলার স্থানাঙ্কের মাধ্যমে আমরা কি দেখাবো, সেটা হলো আর কমা থিটার মাধ্যমে। তো যাই হোক, এখানে তোমরা কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে বিন্দুর অবস্থান নির্ণয় করবে, আর পোলার স্থানাঙ্কর যে ব্যাপারটা, এটা তোমরা উচ্চতর ক্লাসে পাবে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি কি করবে, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এখানে হলো মূল বিন্দু। তো তোমাকে মনে রাখতে হবে যে এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ। প্রথম চতুর্ভাগে এখানে ভুজ কোটি দুটাই হবে প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে তোমার ভুজ হবে মাইনাস আর কোটি হবে প্লাস, এখানে দুটাই মাইনাস। এখানে আবার ভুজ হবে প্লাস, কোটি হবে মাইনাস। তো এখানে দুটাই প্লাস, এখানে আবার দুটা মাইনাস, এখানে ভুজ মাইনাস কোটি প্লাস, এখানে আবার তার বিপরীত, ভুজ হলো প্লাস কোটি হলো মাইনাস। এভাবে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যে ব্যাপারটা এখানে খেয়াল রাখবো সেটা হলো, কোনো একটা বিন্দুর অবস্থান আমরা এই প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস এই ব্যাপারটা ছাড়াও আমরা খুব সহজেই বিন্দুগুলো আমরা বসাতে পারবো গ্রাফ পেপারে। তো তোমাকে মনে রাখতে হবে, এটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষের ওপর কোটি ওয়াইয়ের মান 0, আবার ওয়াই অক্ষের ওপর ভুজ এক্স এর মান 0। মূল বিন্দু থেকে ডান পাশে এক্স অর্থাৎ ভুজ হবে সবসময় ধনাত্মক,
মূলবিন্দু থেকে বাম পাশে ভুজ হবে সবসময় ঋণাত্মক, মূলবিন্দু থেকে উপরের দিকে কোটি হবে সবসময় ধনাত্মক, মূলবিন্দু থেকে নিচের দিকে কোটি হবে সবসময় ঋণাত্মক। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। এখন তোমাকে যদি আমি কয়েকটা বিন্দু দেই, ধরো 5,5 -5,5 5,0 0,5 -5,0 তারপর 0,-5 তারপর দিলাম ধরো -5 -5। তো এই যে বিন্দুগুলো আমি তোমাকে দিলাম, এগুলো যদি তোমাকে বলা হয় তুমি গ্রাফ পেপারে বিন্দুগুলো বসাও, তাহলে তুমি কিভাবে বসাবে? তুমি এখানে এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে, এটা হলো মূল বিন্দু। এখানে আমরা বিন্দুগুলো বসাবো। এখন কথা হলো, শুরুতে আমি তোমাকে দিলাম দুইটাই প্লাস, তাহলে এখানে ভুজ এক্স এর মান প্লাস, কোটি ওয়াই এর মানও প্লাস। আমি কি করব, মূল বিন্দুতে শুরুতে দাঁড়াবো। এখান থেকে আমি যেহেতু ভুজ এক্স এর মান প্লাস, আমি এক্স অক্ষ বরাবর ডান দিকে আমি 5 ঘর যাব। যেহেতু ওয়াই এর মান প্লাস, প্লাস হলে উপরের দিকে যাবে ওয়াই, মাইনাস হলে নিচের দিকে যাবে। তো ওয়াই এর মান যেহেতু প্লাস, উপরের দিকে 5 ঘর যাবে। এখানে গিয়ে তুমি 5,5 এ বিন্দু অবস্থান পাবে। আবার -5,5 -5,5 মানে কি? মূল বিন্দুতে আমি দাঁড়াবো, এক্স এর মান মাইনাস হলে বাম পাশে যাবো 5 ঘর, ওয়াই এর মান যেহেতু এখানে প্লাস, উপরের দিকে যাবো আমি 5 ঘর। এখানে এসে আমি পাবো -5,5। এরপর 5,0 এর অর্থ কি? আমি মূল বিন্দুতে দাঁড়াবো, এক্স এর মান যেহেতু +5, প্লাস হলে ডান পাশে 5 ঘরে যাব, কিন্তু এখানে ওয়াই এর মান আবার 0। ওয়াই এর মান 0 মানে কি? তোমার অবস্থান এখানে হবে, তুমি আর কোনো দিকে যেতে পারবে না। আবার 0,5 আমি মূল বিন্দুতে দাঁড়াবো, এক্স এর মান 0 যেহেতু, আর ওয়াই এর মান হলো প্লাস মানে কি? উপরের দিকে আমি 5 ঘরে যাব। এখানে গিয়ে আমি পাবো 0,+5। আবার -5,0। তো বাম দিকে আমি তাহলে 5 ঘরে যাব, মূল বিন্দু থেকে বাম দিকে 5 ঘরে যাব, যেহেতু -5। আবার এখানে ওয়াই এর মান 0 মানে কি? আমি এখানেই অবস্থান করব। এইভাবে আমি 0,-5 বসাবো। আমি মূল বিন্দুতে দাঁড়াবো, এক্স এর মান 0 মানে কি? আমি এখানেই থাকবো, কিন্তু ওয়াই এর মান -5 মানে কি? আমাকে নিচের দিকে 5 করে যেতে হবে। এখানে এসে আমি 0,-5 বিন্দু পাবো। আবার -5,-5 আমি মূল বিন্দুতে দাঁড়াবো, এখান থেকে 5 ঘর বামে যাব, যেহেতু এক্স এর মান মাইনাস। আবার ওয়াই এর মান মাইনাস মানে কি? আমি নিচের দিকে 5 ঘরে যাব। এখানে এসে আমি -5,-5 বিন্দু পাবো। এই যে আমি কয়েকটা বিন্দু তোমাদের বসাই দিলাম, এইভাবে তোমরা বসাবে, তাহলে তোমাদের এখানে প্লাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, এগুলো এত কিছু তোমাদের মনে রাখার দরকার নেই। তারপরে এগুলো মনে রাখলে তোমার সুবিধা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের 129 পৃষ্ঠায় আমি একটু আলোচনা করব। ধরো তুমি মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দু, যেমন 5,4 বিন্দুতে পৌঁছাতে চাও, তাহলে তুমি এক্স অক্ষ বরাবর 5 ঘর, অর্থাৎ তুমি মূল বিন্দু থেকে এক্স মান +5 মানে কি? তুমি 5 ঘর ডানে যাবে। আবার এখানে যদি বলো যে আমি এই জায়গার অবস্থান জানতে চাই, তাহলে এই জায়গার অবস্থান হবে 5,0, কারণ এক্স অক্ষের ওপর ওয়াই এর মান 0, এটা তোমরা জানো। তো আসলে আমাদের নির্দিষ্ট বিন্দু কিন্তু আমরা পাইনি। এখন এখান থেকে আমাদের যেহেতু ওয়াই এর মান +4, আমরা এখান থেকে 4 ঘর আবার উপরের দিকে যাব, গিয়ে আমরা পি বিন্দুর অবস্থান 5,4 পাবো। এ কথা এখানে বলা হলো। এভাবে না করে তুমি অন্যভাবে করতে পারো। সেটা কি? তুমি কি করবে, মূল বিন্দুতে দাঁড়াবে, এখান থেকে ওয়াই অক্ষ বরাবর তুমি কি করবে, 4 ঘরে যাবে। যেহেতু এখানে ওয়াই এর মান হলো 4, তুমি 4 ঘরে যাবে। আর এক্স অক্ষের সমান্তরালে, এটা হলো এক্স অক্ষ, এটার সমান্তরালে তুমি কি করবে, এখান থেকে তুমি কি করবে, 4 ঘর আবার ডানে, এখান থেকে তুমি 5 ঘর ডানে যাবে। যেহেতু ভুজ হলে এক্স এর মান 5, তুমি এখান থেকে 5 ঘর ডানে যাবে, গিয়ে তুমি কিন্তু পি বিন্দুর অবস্থান 5,4 হিসাব করতে পারো বা পাবে। তুমি চাইলে এভাবেও হিসাব করতে পারো, করলেই হলো যে যার মতো করে এটা হিসাব করবে। তো যখন আমি মূল বিন্দু থেকে উপরের দিকে 4 ঘরে গেলাম, এখানে গিয়ে আমি যদি অবস্থান জানতে চাই স্থানাঙ্কের মাধ্যমে, তাহলে হবে 0,4, কারণ
ওয়াই অক্ষের ওপর তোমরা জানো এক্স এর মান 0। তো এখানে বলা হলো এভাবে যে অন্যভাবে প্রথমে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর 4 একক দূরত্বে 0,4 বিন্দুতে পৌঁছানোর পর এক্স অক্ষের সমান্তরালে 5 একক দূরত্ব অতিক্রম করে তুমি 5,4 বিন্দুতে পৌঁছাতে পারো। পথ দুইটি একটি আয়তাকার আকৃতি তৈরি করে, অর্থাৎ অক্ষদ্বয় এবং পি বিন্দু থেকে অক্ষদের ওপর লম্ব রেখাতে একটি আয়ত উৎপন্ন করে। এজন্য কার্তেশীয় স্থানাঙ্ককে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। তাহলে আমরা যে পি বিন্দুর অবস্থান পেলাম, এগুলো যোগ করার পর সবকিছু মিলে আমরা কিন্তু এখানে একটা আয়তক্ষেত্র পেলাম। তো এই কারণে এটাকে বলা হয় আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। এখন চিত্র 6.3 শ্রেণী কক্ষে শিক্ষক এক কর্নারে দাঁড়িয়েছিলেন। যদি শিক্ষক শ্রেণীকক্ষের মাঝামাঝি দাঁড়িয়ে থেকে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থা নির্ণয় করতে চান, তখন কি করবে? শ্রেণীর শিক্ষক যখন এখানে মূল বিন্দুতে দাঁড়ালেন, অর্থাৎ রুমের কর্নারে দাঁড়ালেন, তখন কিন্তু শিক্ষকের সাপেক্ষে অন্যান্য শিক্ষার্থীর অবস্থান কিন্তু আমরা নির্ণয় করলাম। কিন্তু এবার শিক্ষক যদি মাঝখানে কোথাও দাঁড়ায়, তাহলে কি করবে? সে কথাই বলা হলো এখানে। যদি শিক্ষক শ্রেণীকক্ষের মাঝখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থা নির্ণয় করতে চান, তখন কি করবেন? এই অবস্থায় ছোট একটি কাজ করে খুব সহজে শিক্ষার্থীর অবস্থা নির্ণয় করা যায়। যা করতে হবে তা হলো এক্স অক্ষের সংখ্যারেখাকে বাম দিকে বর্ধিত করতে হবে। মানে আমি যে এখানে তোমাদের চিত্র নিলাম, আমরা এই যে এক্স অক্ষকে বাম দিকে বাড়াই দিলাম, ওয়াই অক্ষকে আবার নিচের দিকে বাড়াই দিলাম, এ কথা এখানে বলা হলো। সংখ্যারেখায় 0 এর বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হতে থাকে। তাহলে সংখ্যারেখায় আমরা যদি সংখ্যারেখায় যাই, ব্যাপারটা এরকম। এটা হলো মূল বিন্দু 1 2 3 4 5। বাম দিকে গেলে -1 -2 -3 -4 -5। তার মানে এটাই বলা হলো যে মূল বিন্দু থেকে যত তুমি বাম দিকে যাবে তোমার মান তত কমতে থাকবে, ছোট হয়ে যাবে। আর মূল বিন্দু থেকে ডান দিকে যতই তুমি যাবে তখন তোমার মান বৃদ্ধি পাবে, অর্থাৎ বড় হবে। তাহলে সংখ্যারেখা 0 এর বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক, হ্যাঁ ঋণাত্মক, এবং সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হতে থাকে। হ্যাঁ, 0 এর বাম দিকে যতই যাওয়া যাবে ততই সংখ্যাগুলো ছোট হয়ে যাবে। একইভাবে ওয়াই অক্ষের সংখ্যারেখাকে নিচের দিকে বর্ধিত করতে হবে। এই বর্ধিত সংখ্যারেখায় 0 এর নিচের দিকের সংখ্যাগুলো ঋণাত্মক হবে এবং সংখ্যাগুলো নিচের দিকে ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। হ্যাঁ, ওয়াই অক্ষের ক্ষেত্রেও তাই। তুমি 0 থেকে যতই উপরের দিকে যাবে তখন মান বৃদ্ধি পাবে, যতই নিচের দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ছোট হয়ে যাবে। একক কাজ এখানে দেওয়া হলো চিত্র 6.6-এ দেখানো শিক্ষকের 6.6 দেখানো শিক্ষকের অবস্থান। এখানে দেখো শিক্ষকের অবস্থান কিন্তু এখানে তোমরা একটু খেয়াল করো। এটা হলো মূল বিন্দু 0,0। সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমাদের এখানে ছকে আমরা দেখতে পাই যে 6.2 বিন্দু আমাদের দেওয়া হলো। দেখো KCHNPM। আবার এখানে ভুজ হলো এক্স এর মান -8, কোটি হলো 1, এখানে স্থানাঙ্ক কিন্তু -8,1। তাহলে আমরা যদি কে বিন্দুর অবস্থান দেখি এখানে, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে আমাকে কি করতে হবে? 8 ঘর যেতে হবে। এখান থেকে উপরের দিকে আমাকে 1 ঘর যেতে হবে, যেহেতু ওয়াই এর মান প্লাস। এর ফলে আমি কিন্তু কে বিন্দুর অবস্থান পেয়ে গেলাম। আমরা কিন্তু সি বিন্দুর ক্ষেত্রে যেটা আমরা দেখব যে এখানে মূল বিন্দু থেকে 1 2 3 4, তার মানে কি আমার সি বিন্দু এখানে মানে কি 4.5। তাহলে এখানে ভুজ হবে 4.5 আর 1 2, তার মানে কি কোটি হবে 2.5। সেক্ষেত্রে আমি এখানে কিন্তু পাবো 4.5, 2.5। আমি বিন্দু পেয়ে গেলাম। এবার এইচ এর ক্ষেত্রে দেখো মূল বিন্দু থেকে এইচ আমার কোথায়? এখানে। মূল বিন্দু থেকে আমি অন্য কোথাও না গিয়ে আমি ওয়াই অক্ষের জন্য কাজ করব। তাহলে এখানে
মূল বিন্দু থেকে আমরা কি করব, নিচের দিকে কয় ঘর যাব, 5.5। এই যে দেখো মাঝামাঝি 5 আর 6 এর মাঝামাঝি মানে কি 5.5, তাহলে এখানে ভুজ হবে 0 আর কোটি হবে 5.5। সেক্ষেত্রে আমরা এখানে পেলাম এক্স এর মান 0, ওয়াই এর মান 5.5। এন এর ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব। এন এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, মূল বিন্দু থেকে দেখো আমরা এই যে এন বরাবর যেটা চিন্তা করব, মূল বিন্দু থেকে আমরা 5.5 যাব, সেখান থেকে আমরা কি করব, এখানে একেবারে আমরা 7 আসবো, তার মানে আমাদের এটা 5.5 আর কোটি হলো এখানে -7। সেক্ষেত্রে আমরা এখানে পেলাম 5.5, -7। আমরা এন বিন্দু পেলাম। পি বিন্দুর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে পি বিন্দু হলো -6.5। এই যে পি বিন্দু, তাহলে এখানে 6 আর 7 এর মাঝামাঝি 6.5 আর 1 2 3, তার মানে 3.5। এখন এম এর ক্ষেত্রে দেখো এম কোথায়, তোমার এম বিন্দুর অবস্থান আমরা দেখব। এম হলো আমার মূল বিন্দু থেকে 6 আর 7 এর মাঝামাঝি মানে কি 6.5, আর এখানে এক্স অক্ষের উপর তোমরা জানো ওয়াই এর মান 0, তার মানে কি এখানে তাহলে আমরা এটা পাবো 6.5, 0। এরপর এ বিন্দুর অবস্থান আমরা দেখব। এ বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মূল বিন্দু থেকে 1 2 ঘর যাব, আবার ওয়াই অক্ষ বরাবর আমরা কত যাব, 1 2 3 4 5 গেলাম, তার মানে কি আমরা 2, এটা হলো 2, এটা হলো 5, তার মানে 2,5 পেলাম। এরপর বি বিন্দু, বি বিন্দুর ক্ষেত্রে আমরা দেখি এই যে 7 গেলাম, আর উপরের দিকে আমরা কয় ঘর যাব, 1 2 3 4, তার মানে কি এটা হলো 7,4, তাহলে 7,4, এটা বি বিন্দু পেলাম। এবার ডি বিন্দুর জন্য আমরা দেখব। ডি বিন্দু হলো আচ্ছা 1 2 3, এক্স এর মান হলো 3 আর ওয়াই এর মান হলো 2, এক্স এর মান হলো 3, ওয়াই এর মান হলো -2, তার মানে 3, -2। এবার ই বিন্দুর ক্ষেত্রে দেখব। ই বিন্দুর ক্ষেত্রে আমাদের ই বিন্দু হলো এটা, তার মানে আমরা দেখতে পাই এটা হলো 4 আর 5 এর মাঝামাঝি, তাহলে 4.5, আর ওয়াই হলো আমাদের 3 আর 4 এর মাঝামাঝি, তার মানে 3.5, তার মানে 4.5 আর 3.5, তাহলে 4.5, 3.5। এই তো আমরা ই বিন্দু পেলাম। এবার এফ বিন্দুর জন্য আমরা দেখব। এফ বিন্দুর ক্ষেত্রে আমাদের এক্স অক্ষ বরাবর ডান দিকে 1 ঘর, ওয়াই অক্ষ বরাবর আমাদের আসতে হবে 3 ঘর, তাহলে এক্স অক্ষ বরাবর ডান দিকে 1 ঘর, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, তার মানে -3, তার মানে 1, -3। এবার জি বিন্দুর ক্ষেত্রে আমরা দেখব। জি বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে জি বিন্দুর ক্ষেত্রে মূল বিন্দু থেকে আমরা 6 ঘর বামে যাব, সেখান থেকে আবার নিচের দিকে আমরা কয় ঘর, 6 ঘর, তার মানে আমাদের -6, -6, তাহলে আমরা -6, -6 লিখতে পারি। এবার আই এর জন্য আমরা যেটা দেখব, মূল বিন্দু থেকে বাম দিকে 6 ঘর, এখানে হলো 6 আর এখানে অবস্থান করা মানে কি ওয়াই এর মান 0, তাহলে -6 এখানে 0, তাহলে -6, 0। তো এবার আমরা কি করব, জে বিন্দুর জন্য জে কোথায় আমাদের জে, এই যে জে এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে মূল বিন্দু থেকে আমরা বাম দিকে 6 ঘর আসলাম, আবার আমরা উপরের দিকে গেলাম 6 ঘর, তার মানে -6 + 6, -6 + 6। এল এর জন্য আমরা দেখব। এল এর ক্ষেত্রে আমরা মূল বিন্দুতে দাঁড়াবো আর ওয়াই অক্ষ বরাবর 7 ঘর, তাহলে 0 7, তাহলে 0,7। এইভাবে তোমাদের বিন্দুগুলো নিতে হবে। তো আসলে এখানে বিন্দুগুলো আমরা এইভাবে সাজাই নিলাম। তো এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি 0, ওয়াই অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ হলো 0। আমি তো একটু আগেই তোমাদের বলে রাখছি, এক্স অক্ষের ওপর ওয়াই এর মান 0 আর ওয়াই অক্ষের ওপর এক্স এর মান 0।